দুর্গাপুরের পানাগড়ে ভোটার কার্ড কেলেঙ্কারি, একই এপিক নম্বরে বাবা ও মেয়ের ভোটার কার্ড। বৈধ ভোটার হওয়া সত্ত্বেও ভোটাধিকার হারালেন বাবা। মেয়ের ঠিকানা বদলাতে গিয়ে ভোটাধিকার হারালেন বাবা। মেয়ের বিয়ের পর ঠিকানা বদলের আবেদন, ঠিকানা বদল করতে গিয়ে দেখা যায় বাবা ও মেয়ের একই এপিক নাম্বার। বৈধ ভোটার হওয়া সত্ত্বেও ভোটাধিকার হারালেন পানাগড়ের রাজকুমার রায়। কিভাবে বাবা ও মেয়ের একই এপিক নাম্বার? পরবর্তীতে কখনো কি ভোট দিতে পারবেন রাজকুমার রায়, সেই প্রশ্ন উঠছে। রাজেশ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রাজেশ, কিভাবে ঘটলো এই ঘটনা? একই এপিক নাম্বার কিভাবে হলো বাবা মেয়ের? দেখো, বাবা মেয়ের এপিক নাম্বারে যে প্রথম সূত্রটা শুরু হয়েছিল সেটা হচ্ছে আজ থেকে প্রায় বছর 2 আগে এই রাজকুমার রায় পানাগড়ের রেলপাড়ের বাসিন্দা। তিনি তার মেয়ের ভোটার কার্ড অ্যাড্রেস চেঞ্জ করার জন্য একটা আবেদন করেছিলেন এবং সেই আবেদনের সঙ্গে তার ভোটার কার্ডের যে প্রত্যায়িত যে জেরক্স কপি থাকে সেটা জমা দিয়েছিলেন। এর পরবর্তীকালে দেখা যায় যে আরামবাগে যে মেয়ের বিয়ে হয়েছে তার এপিক নাম্বারে রাজকুমার রায় যে বাবার যে এপিক নাম্বার ভোটার কার্ডে সে এপিক নাম্বার বসে গেছে। এর ফলে মেয়ের ভোটাধিকার নিশ্চিত করতে গিয়ে এবার কিন্তু নিজের ভোটাধিকার হারালেন হচ্ছেন পানাগড়ের যে রেলপাড়ের বাসিন্দা সে রাজকুমার রায়। এবং তিনি বলছেন যে দীর্ঘদিন ধরে আমি কিন্তু আবেদন নিবেদন করেছি যাতে করে এই ভুলটা শুধরে নেওয়া যায়, কিন্তু এপিক নাম্বারে এই বিভ্রাটে কিন্তু তিনি গত পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনেও ভোট দিতে পারেননি। 26-এর নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন কিনা সেটাও তিনি বুঝে উঠতে পারছেন না। সব থেকে বড় অদ্ভুত কাণ্ড সেটা হচ্ছে কি করে রাজকুমার রায়ের যে এপিক নাম্বার ভোটার কার্ডে সে এপিক নাম্বার সেম এপিক নাম্বার কি করে আরামবাগে তার মেয়ের যেখানে বিয়ে হয়েছে প্রায় সেই মেয়ের অর্থাৎ পুনম চক্রবর্তীর এপিক নাম্বারে বসে গেল, সেটা নিয়ে কিন্তু জোর বিভ্রাট শুরু হয়েছে। ধন্যবাদ রাজেশ। কথা বলছিলাম, রাজেশ সেনগুপ্ত ছিলেন টেলিফোনে। স্থানীয়রা কি বলছেন এ বিষয়ে শুনবো। তারা তো রান্না করতেই বিজি। দুপুরের 12টার সময় রান্না করবে, তারপরে ভোটার কার্ড নিয়ে বেরোবে, কি করবে সেটা জানি না। তারা তো রান্না করতেই বিজি। দুপুরের 12টার সময় রান্না করবে, তারপরে ভোটার কার্ড নিয়ে বেরোবে, কি করবে সেটা জানি না। রাজকুমার রায় কি বলছেন শুনবো। নাম ট্রান্সফারের জন্য দিয়েছিলাম, মেয়েটা নামটা ট্রান্সফার, ওটা ভুল করে আমার নামটা ওইখানে করে দিয়েছি আরামবাগ, মেয়ের নামটা আমার ইয়েটা করে দিয়েছি। মেয়ের কি না পুনম কুমার, পুনম কুমারী, বুঝলাম, পুনম চক্রবর্তী। মানে আপনার এপিক নাম্বারতে মেয়ের বেরিয়ে? হ্যাঁ। এটা কখন জানতে পারলেন? কি জানতে পারলে এর আগে ভোট দিতে গেছিলাম, ভোট দিতে পারিনি। কি বললো তখন? তখন বলতেন না ভোটার লিস্ট নামটা ওইখানে চলে গেছে। কোথায় চলে গেছে? আরামবাগ। কতদিন আগে বিয়ে দিয়েছিলেন? ওই 2-2.5 বছর হয়। কি করে ভোট দেবো? ভোটটা দেবো কি? তৃণমূল এবং বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে এ বিষয়ে শুনবো। কম্পিউটারে বিজেপির লোক ঢুকে আছে, তারা ইচ্ছাকৃতভাবে কালিমালিপ্ত করার জন্য এইসব কাণ্ডগুলো করছে। আপনারা খবর নিয়ে দেখবেন, যারা কম্পিউটার রুমে কাজ করে তাদের মধ্যে 2-1 বিজেপির লোক থাকে, তারা ইচ্ছা করে বদমাইশিটা করে। এরপর এনার এপিক নম্বরে খুব আশ্চর্যভাবে এনার মেয়ের নাম ইনক্লুড হয়ে গেছে। এপিক নম্বর কত আছে? এখানকার আমাদের গলসি বিধানসভা রয়েছে JD 11-06996। এরপর এই এপিক নাম্বার রাজকুমার আমার হাতে বর্তমানে যিনি রয়েছে ইনার রাজকুমার রায়, এই এপিক নম্বরে এনার মেয়ের নাম চেপে গেছে। ওনার মেয়ে কোথায় বিয়ে হয়েছে? আরামবাগে। ওইখানে ভোট দিচ্ছে যিনি প্রকৃতি ভোটার। এবার বুঝুন ভূত তাড়াতে গিয়ে প্রকৃতি মানুষকে তাড়িয়ে দিচ্ছে।